না সূরা রহমানের কখনো ওয়াজ শুনেছেন আপনারা? শুনেননি? এত চমৎকার কিন্তু ওয়াজই শোনাই। সূরা রহমান বিখ্যাত এক সূরা, যাতে বারবার আছে ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। দু চারটা আয়াত যদি আপনাদের অনুমতি হয় তো শোনাই। জি জি, ইরশাদ। এই যুবকরা কি চাই, ওখানে কি পাওয়া যাবে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দাঁড় হতে হবে এই বলে ভয় করলো, ওয়ামান খাফা মাকাম রাব্বিহি, যে নিজ প্রতিপালকের সামনে দাঁড়াবো বলে ভয় করলো, ওর জন্য আল্লাহ তাআলা দুইখানা জান্নাত রেখেছে। কখানা? আর জোরে বলো কয়খানা? একখানা তো বসবাসের তুমি ফুরসত পাবে না, ওখানে আল্লাহ তাআলা দুটা রেখেছে। কেন দেখবেন না? একটা বাসভবন মানুষ বানায় আর একটা বৈঠক বানায়, লোকজনকে নিয়ে বসাবে, বাড়ির ভিতরে লোক আসবে, মহিলারা থাকবে, বহু বেটি থাকবে, এদের কাছে দোস্ত বন্ধু আহবাবকে নিয়ে আসবে না। যাদেরকে আল্লাহ সচ্ছল করেছে এখন বৈঠক বাড়ি বাংলা বানায়, ভিআইপি লোক আসবে বসবে। আল্লাহ তাআলা নিজের বান্দা মুমিনকে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জাল্লা ওয়ালা রাব্ব তাবারাকা ওয়া তাআলা এক নয় দুই নয়, ভয়কারী বান্দাকে দুইখানা জান্নাত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত 12টা বুড়া অবস্থা, আওয়াজ বুঝতে পারছো? এই আওয়াজকে জামান বানানে वाला তুমি জেগে থাকলে আমিও জাগবো, আর তুমি ঘুমিয়ে গেলে বাস। জি, এমনি তো পূর্বের বয়স হয়ে গেছে, সজাগ থাকবেন, আল্লাহর জিকির শোনাতে থাকবেন, ইনশাআল্লাহ ঘুম কাউকে আসবে না। আল্লাহ তাআলা কখানা জান্নাত দিবে? দুখানা। কখানা দিবে? দুইখানা। দুইখানা দিবে, দুইখানা দিবে। কেমন? লাবাতা আফনান, শাখা প্রশাখায় দুইখানা জান্নাত ঘিরা থাকবে, চতুর্দিকে গাছ লাগানো থাকবে, একদম বাংলার মতো, ডাক বাংলার মতো। ব্যাঙ্গালোরকে গোল্ডেন সিটি বলা হয়, আরসুল বেলাদ, শহরের মধ্যে একদম দুলহান, এত সাজিয়ে রেখেছে। কি ওদের ছাদের উপরে বাগান, ছাজ্জাগুলো আছে ওখানে বাগান, এমন গাছ লাগিয়ে রেখেছে ওরা, আরসুল বেলাদ। আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য প্লেন ঘর বানায়নি, চতুর্দিকে গাছপালা দিয়ে সুসজ্জিত করে রেখেছে, ডাক বাংলা করে রেখেছে। ফিহিমা আইনানি তাজরিয়ান, মাঝে মাঝে কিন্তু ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান আছে। লোক ভাবছে মৌলভী সাহেব তো ভুল পড়ছে, ওটা তো বহু সময় লেগে যাবে। মানে প্রত্যেক আয়াতের পর আল্লাহ তাআলা বলছে হে মানব দানব, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর এই সূরা রহমানের নিয়ামতই বর্ণনা করানো হয়েছে। জি, ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারজিন মিন নার ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরার ধ্বনি হলো ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, হে জিন ইনসান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর আল্লাহ তাআলা একদম চাক্ষুষ গনিয়ে দিয়েছে। তো ওর মধ্যে তো প্রত্যেক আয়াতের মধ্যে আপনি ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান এটা মনে করে নেবেন। সংক্ষিপ্তের জন্য আমি আগে আগে এক আয়াত ছেড়ে এক আয়াত পাঠ করছি। হ্যাঁ, ছোট বাচ্চা গেলে জকেরা বুঝবে না, না ঠিক আছে, বাচ্চা যাও। আল্লাহ তাআলা বলছেন ফিহিমা আইনানি তাজরিয়ান, ওই দুই জান্নাতের মধ্যে দুটো নহর জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুটো নহর জারি আছে। জি, দুটো নহর, একটা না, দুটো নহর, একটা তাসনিম, একটা কাউসার কিংবা সালসাবিল, দুটো নহর রেখেছে। নহর কেন জান্নাতে? পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝায়। কাশ্মীরে যখন লোক ভ্রমণ করতে যায়, কোনগুলো লজে থাকে? যেগুলো লজ নদীর উপরে আছে, নৌকার উপরে, মুভিং হাউস, সুইমিং হাউস, এগুলোর উপরে থাকে। যদি নদীর উপরে ঘর হয় তা আবর্জনা থাকবে, টলটল করছে সব সময়। ফিহিমা আইনানি তাজরিয়ান, প্যারে হাজরিন, কিংবা একটা শারাবান তাহুরা, মুমিনের জন্য শরাবকে এখানে হারাম করা হয়েছে। এ বান্দা যাকে আল্লাহ শরাব থেকে বাঁচিয়ে রাখলো, নিষেধাজ্ঞা জারি করলো, এই মুমিনের জন্য শরাবের একটা নহর, শারাবান তাহুরা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা সুস্বাদু পানি, শুধু শরাব পান করলেই জীবন চলবে না, একটা পানিও চাই। কোন মুফাসসির বলেছে এই দুটো নহর হবে, তো দুটো নহর হবে। শুধু নহর, ক্ষুধা যে লাগবে,
ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, দুই জান্নাতের মধ্যে প্রত্যেক ফলের জোড়া জোড়া। আঙ্গুর দুই রকম, আপেল দুই রকম, আম দুই রকম। দুই রকম মানে জোড়া জোড়া মানে একটা খুবই মিষ্টি, একটা কম মিষ্টি। কত লোকের অভ্যাস আছে বেশি মিষ্টি খাওয়া, এটা খাও। কত লোকের অভ্যাস আছে কম মিষ্টি খাওয়া, এটা খাও। একদম খাড়িয়ে খাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলছে মুত্তাকিনা আলা ফারাশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক, এমন গদিতে হিলান দিয়ে থাকবে, এমন বিছানায় হিলান দিয়ে থাকবে জান্নাতীরা, যার অস্তরণটা গদির ভিতরের কাপড়টা মোটা রেশমের। ভিতরটা যদি মোটা রেশমের হয় তো বাইরের কাপড়টা কেমন হবে জোরে বলুন, কেমন হবে? তো ওইটা শেষের দিকে বুঝতে পারবেন ওটা কেমন হবে, বুঝতে পারবেন। ওয়াজানাল জান্নাতাইনি দান, ও আপেল খাবার জি চাইলে তাহলে বাগানে যেতে হবে না? না না না, যেতে হবে না। উভয় বাগানের ফলমূল আপনার সামনে একদম ঝুঁকে ঝুঁকে থাকবে। শুধু ইচ্ছা করুন আপেল হাজির, জটা খাবেন গুচ্ছাতে তরটাই আপেল আছে জোরে বলুন। সান্তারা খেজুর জটা চাইবেন একদম অটাই গুচ্ছাতে আছে, একটা কমও না একটা বেশিও না, অত্যন্ত ঝুঁকে থাকবে। আপনাকে সিধাও হতে হবে না, যে অবস্থায় হিলান দিয়েছেন ঠিক আপনার মুখের কাছে চলে আসবে জোরে বলুন। ভয়কারী বান্দার আল্লাহ ব্যবস্থা কেমন করেছে। এ বান্দা আমার বিধানের অন্তর্ভুক্ত চলেছে, নিজকে সংযত রেখে চলেছে, নিজকে বাঁচিয়ে রেখে চলেছে, বহু মেহনত করেছে। আজ আমার বান্দাকে কোনো মেহনত করতে দেব না। আপনি বলবেন হাজি মাওলানা ওখানে যে এত গরম গরম খানা খাবো, ফলমূল ফলমূল। হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন যেনারা হজ করতে গেছেন, অধিকতর খাদ্য ওখানে আপনার খেজুর। ক্ষুধা লেগে গেল 10টা খেজুর নিয়ে নেন, খেয়ে নেন, হয়ে গেল নাস্তা, হয়ে গেল দুপুরের খানা। জেনারেল খাদ্য হচ্ছে খেজুরের। আর 1 মাস খেজুর খাওয়ার পর বুড়াও ভাবছে কি আমি কেউ আছি, বুড়াও ভাবছে এখানে যার মাখি উঠাবার জন্য হাত উঠছিল না, ওখানে একদম টাইট। জি, তা আপনি বলবেন এত যে ফল খাবো তো শরীরে গরম আসবে না? আর হ্যাঁ না কোন আসবে না? কি হবে তখন ওখানে বিয়ে সাজি, তখন ওখানে কাকে জ্বালা দিবে? জ্বালা দিতে হবে না, ওখানে কাউকে বলতে হবে না। আমার আল্লাহ পূর্ব থেকে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে জোরে বলুন, পূর্ব থেকে করেছে। বিহিন্না কাসিরাতুত তারফ, আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে ওই গাদ্দাগুলোতে এমন সাজিয়ে সাজিয়ে নারীদেরকে বসিয়ে রেখেছে, জান্নাতি রমণীদেরকে, যারা স্বামী ছাড়া অন্যের দিকে চোখ উঠিয়ে তাকায় না। কাসিরাতুত তারফ ওই নারীকে বলে যে নিজের নজরটা স্বামী ছাড়া কারো দিকে তাকায় না, একদম নিচু মুখ করে আছে। আর নিচু মুখ করে কোনগুলো নারী থাকে জানো? 1 মাস 2 মাস পর যেটা নারী যায় ওটা না, প্রথম রাত্রেটা? হ্যাঁ না বলো? প্রথম রাত্রে যখন যাবা একদম ঘুমটা পেটে তোমাকে উঠাইতে হয়, কিন্তু সেদিন কি রাগ হয় মানুষকে? আমার দিকে তাকাই না, ও আজ তাকাবে না, আজ তোমাকে উঠাইতে হবে। সারা জীবন তোমাকে উঠাবে, কিন্তু আজ তুমি ওকে উঠাও। আজ রানী সেজে আছে। আজকাল তো পরিষ্কার নারী পাওয়া যায় না, মেলায় ঠেলা খাওয়া সব। জি, চাহে মাজারে যায় ঠেলা খাও, চাহে বাজারে যাওয়া ঠেলা খাও, সব ঠেলা খাওয়া। ভুল বলছি রাগ করিয়েন না। আপনাদের এদিককার মা বোনেরা যায় না, এ বাবা ই মাজার ছাড়বে না, ই বাজার ছাড়বে না, ঈদ বাকরা ঈদে বাজার ছাড়বে না, আর মানতের গরুতে মাজার ছাড়বে না। ই আগে গাড়িতে বসে রেডি, কিন্তু ইয়ে জানে না কে আমার যাওয়া হারাম, ই জানে না। আপনার এইদিকে বোঝায় না, যায় না মাজার, যায় যাই তো বন্ধ করিয়েন, যেতে দিয়েন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা নারীদের মাজারে যাওয়া হারাম। মাজারে যাওয়া, আরে জোরে বলুন, মাজারে যাওয়া হারাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী রওজার ভিতরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যান, স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পাশে জায়গা পেলেন।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতায়াত করেন বাবা, কথাটা বুঝছেন তো? রাসূলুল্লাহ স্বামী, হযরত আবু বকর সিদ্দিক বাবা। স্বামী থেকে পর্দা আছে? বাবা থেকে পর্দা আছে? জান। কিন্তু যেদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়গা দেওয়া হলো, যেদিন উনি সমাধিস্থ হলেন, রওজাতে উনি গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যাতায়াত বন্ধ করে দিলেন। আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামের বিধান বুঝতে হবে। কেন? ইনি রাসূলুল্লাহ স্বামী, ইনি ইয়ারে গারে রাসূলুল্লাহ, ইনি বাবা। কিন্তু উমর ফারুক আমার কেউ নয়, যতই আত্মীয়তা থাক, যতই পরিচিত থাক, কিন্তু ইনি মাহরাম নয়, ইনি গায়ের মাহরাম। ইনার সামনে আমাকে পর্দায় থাকতে হবে। জি, উনার আকীদা ছিল নবী আমাকে দেখছেন তো নিজের বিবিকে দেখছেন, উনার আকীদা ছিল বাবা আমাকে দেখছেন নিজের বেটিকে দেখছেন, ওই আকীদা আছে। ফারুক আযম দেখবেন তো কাকে? রাসূলুল্লাহ যে জীবনে দেখতে পাননি, যদি আজ দেখেন তো কাকে দেখবে? আবু বকর সিদ্দিকের বেটিকে দেখবে, যাও দেখতে পাননি। পর্দায় থাকলেন মা, মাজারে যাওয়া আপনাদের চলবে না, যে না ধোনা গুনার কাজ। মা বুড়ার কথাটা মানে যাওয়া হারাম, নেকি যেখানে পাবেন না গুনাহ হবে, ওখানে যাবেন কেন? হয়তো আপনাদের জানা ছিল না। এখানে একটা কথা বলি, আজ মানত আমরা মানতে জানি না। বেটার মানত মানবে, বেটির মানত মানবে, মানো, কিন্তু কেউ মসজিদের মানত মানবে না। আল্লাহ একটা গরু মসজিদে দিব, এটা মানত মানবে না। এটা মানলে পরে আল্লাহ তাআলা তো সন্তুষ্ট হতো, কিন্তু মানবে না। কোথায় মানবে? মসজিদে মানলে তো গোটা গরু দিয়ে দিতে হবে, ওখানে কার খেতে পাবো? এরা চালাক, মানত মানার সময় তো নিজের নাফা আর ঘটা বুঝছে, বুঝছে না। মানত এমন মানবো যে না জবাই করে আমি খাই। মাজারে মানবে, যাবে কিছুটা লোককে খাওয়ালো আর হাঁড়ি ফিরিয়ে বাড়ি নিয়ে এলো। বলছে কি? বলছে মাজারের গোশত। এ বাবা, ওয়ার গোশত এখন বলছে মাজারের গোশত। তো মাজারের গোশত মাজারে দিলে না কেন? দেওয়া হলো। আমি বিরোধ করি না, কিন্তু এই কেমন মাজারে আপনি ওখানে জবাই করে নিজের বন্ধু বান্ধবকে নিয়ে গেলেন, যা খেলেন, ঘুরিয়ে নিয়ে চলেন, যেটা মাজারের গোশত। ই কেমন? নিজের গোশত নিজে খেলেন, বলছে এটা মানো। ই মানো তো খুঁজে পাই না। যাই হোক, নারীদেরকে মাজারে যেতে নিষেধ, নারীদেরকে মাজারে যেতে নিষেধ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করতে হবে। সাহাবায়ে কিরামের কর্মগুলোকে আমাদেরকে নজরে রাখতে হবে। নারীদেরকে পর্দায় থাকতে হবে, নারীদেরকে পর্দায় থাকতে হবে। কথা বলছিলাম, কাসিরাতুত তার জান্নাতি রমণীদের বৈশিষ্ট্য হলো চোখ দুটোকে নিচু করে আছে, স্বামী ছাড়া অন্যের দিকে তাকাই না। ঠেলার উপরে কথাটা দূরে এলো, লাম ইয়াতমিসহুন্না ইনসু ওয়ালা জান, লাম ইয়াতমিসহুন্না ক্বাবলাহুম ওয়ালা জান। ইহা পূর্বে না কোনো মানুষ স্পর্শ করেছে, না ইহা পূর্বে কোনো জিন জাতি ছুঁয়েছে। একদম আছুতা লাগছে, কান্নাহুম বিদুম মাকনুন। ডিমের ভিতরে যে লালগুলো আছে, সাদাগুলো আছে, কেউ দেখেছে ইহা পূর্বে? লাগছে ডিমের ভিতর থেকে একদম বেরিয়ে এলো, এখন পর্যন্ত কেউ দেখেনি। প্রথম নারীদের বৈশিষ্ট্য যেন এমনি হয়, কারণ এ যত নিজকে ঢেকে রাখবে ততই দেখতে এ সুন্দর লাগবে। কারণ এই জিনিসটাই হলো ঢাকার জিনিস, এর জন্য এর নাম হলো আওরাত। আওরাত মানে নারী নয়, ভুল বুঝেছেন, বলে উর্দু তার না, আওরাত মানে নারী নয়। আওরাত বলে যে জায়গাটাকে, যে জিনিসটাকে লুকিয়ে রাখতে হয়, ছুপিয়ে রাখতে হয়, লুকায়িত জিনিসকে বলা হয় আওরাত। যদি আপনাকে কেউ বলে যে মরদের কোন থেকে কোনটা আওরাত, তো নাভি থেকে ঘুটনো পর্যন্ত এর আওরাত। নারীদের কত দূর পর্যন্ত আওরাত? তো বলবে সর্বাঙ্গ আওরাত, হাতের তলা, পায়ের তলা ছাড়া, চেহারা ছাড়া পুরা হলো আওরাত, সবকে ঢেকে রাখতে হবে। প্যারে হাজরিন, এটা একটা অংশ, এর যদি 3 ভাগের 1 ভাগ যদি উদাম হয়ে যায় নামাজ হবে? পেটটা হলো একটা অংশ, এর যদি উদাম হয়ে যায় তাহলে নামাজ হবে? চিন্তা করুন।
যেটা নামাজে চলবে না ওটা বাইরে চলবে, ওটা বাইরে চলবে, চলবে না। তো জান্নাতে হে যুবক দলেরা, হক জাল্লা ওয়ালা রব তাবারাক ওয়া তাআলা তোমাকে এমন নারী দেবে যে তোমার ছাড়া অন্যের দিকে তাকাবে না। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে কি বুঝাবো, বুঝো কেমন, বাস মোট কথা আল্লাহ বলছে বুঝবা তো বুঝে লাও। কাআন্না হুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, লাগছে যেন এরা ইয়াকুত আর মুঙ্গা প্রবল, এই অত্যন্ত দামি ধাতু, যাকে আমরাও ইয়াকুত দেখিনি, মারজান দেখিনি, কিন্তু এ সোনা চাঁদি মতি চাইতেও মূল্যবান দামি, অত্যন্ত চিকন, দেখলেই মানুষ পাগল হয়ে যাবে। বলে যখনই দেখবা কান্না হুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তুমি কি কোনো এই ছেলে আপনি কি কোনোদিন ভেবেছেন এই মালিক মাওলা খাল্লাকে কায়নাত রাব্বুল জালাল তুমি আমাদের জন্য এত ব্যবস্থা করেছো মাওলা, কিসের বদলে দিলে মাওলা? আমরা তো ভেবে ফুরসত পাই না, আল্লাহ তুমি কিসের বদলে দিলে? আল্লাহ তাআলা বলছে তুমি বুঝো না, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তুমি যে ইহসান করেছো, আমি ইহসান করেছি মানে আল্লাহর প্রতি আমরা ইহসান করব, কেমন কথা? আল্লাহ বলছে ইহসানের বদলা তো ইহসান, অর্থাৎ এখানে ইহসানের অর্থ হলো ভালো কাজের বদলা তো ভালোই, ভালো কাজের বদলা তো আমি যেমন তোমাকে বলেছিলাম নামাজে এদিকে ওদিকে তাকাবে না, আমি তোমাকে এমন দিয়েছি যে তোমার ছাড়া অন্যের দিকে তাকাবে না। তুমি নামাজে কোনো দিকে, আরে জোরে বলো, তুমি কোনো দিকে তাকাওনি। আমি আজ তোমাকে এমন দিয়েছি যে তুমি বসে তোমার ছাড়া অন্যের দিকে তাকাবে না, তুমি একমাত্র আমার দিকে। ওয়াবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আমার ইবাদত করেছিলে স্বয়ং যেন তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার দিকে ধ্যান লাগিয়ে রেখেছিলে, আমার দিকে ধ্যান লাগিয়ে রেখেছিলে। আজ এমন তোমাকে দিয়েছি, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কটা জান্নাত দিবে আল্লাহ? কটা? দুটা। কটা দিবে? দুটা। কেন বলো না আরো বেশি দিবে? কি আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ কি বলছে? অখন কেন শেষ করে দিলা? আল্লাহ কি দেওয়া পাল্লা আর পাল্লা শেষ করেছে? আল্লাহ বলছে ওয়া মিন দুনিহিমা জান্নাতা, বান্দারে তোরা আমাকে খুব আনন্দ দিয়েছিস, তোরা আমাকে খুব সন্তুষ্ট করে দিয়েছিস, যা যা দুখান নিয়ে আনন্দিত হলি, আরো দুখান দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলো, ইহা ছাড়া আরো দুখান দিলাম, ই ছাড়া আরো দোকান, ওই দোকান বা কেমন হবে? আল্লাহ বলছে মুদহাম্মাতান, দোকান জান্নাতের রং লাগছে যেন সবুজ রঙে কালো রঙের ছটা মারছে। সবুজ রঙে যখন কালো রঙের ছাটা মারে তখন একটা বেগুনি কালার ফুটে উঠে। শাড়িতে দেখবেন শাড়িখান সবুজ রঙের আছে, কিন্তু কালো রং মারতে যেয়ে একটু বেগুনি বেগুনি, মানে দুটো যখন মিশ হয়েছে না তো বেগুনি বেগুনি কালার লাগছে, অত্যন্ত দেখতে সুসজ্জিত। আল্লাহ আল্লাহ, আজ আমরা ঘর এগুলো যে রং আছি, সেদিন গিয়ে বলবেন দূর কি ঘর সাজিয়েছিলাম, এর তুলনায় কিচ্ছু নাই। মুদহাম্মাতান, আল্লাহ বলছে ফীহিমা আইনানে নাদাখাতান, ওই দুই জান্নাতে দুটো নহর আছে, আর যার পানি খালি ছলক মারছে, আরে জোরে বলো সুবহানাল্লাহ। তোমাকে দিবে আল্লাহ তাআলা, তোমাকে দিবে আল্লাহ। আল্লাহ তাআলা বলছে এই দুটো জান্নাতে এই তো গেস্ট হাউস, মেহমানদের জন্য দোস্ত বন্ধু যাবে। ইলিয়াস বলবে কে? শামসুদ্দিন, বহুদিন পরে এলা, বসো বসো। হাজী সাহেব বসেন 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 বসেন, খালি বসালিতে হবে না, আপ্যায়ন করার জন্য কিছু দিতে তো হবে, খালি বসে খালি গল্প করবে, কিছু খাওয়াবে না। আল্লাহ তাআলা বলছে ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, ফলমূল, ফাকিহাতুন নাম লেবা হয়নি, কে সেব কি উমুক কি ধুমুক, মেওয়া সব ফল, রকমারি ফল, রকম নাখলুন, ও খেজুর কোথায় দেখেছেন আপনি? তো আরবে গেলেন জি, খেজুরের ক্যাটাগরি দেখা মাথা খারাপ। আমরা ভাবছি বোধহয় একটাই হয়, না না বীজওয়ালা, বিনা বীজওয়ালা, এত বড় বড় খেজুর, দুটো খেজুর খেলে নাস্তা, তিনটা তুমি খেতেই পারবা না, সারাদিন তোমাকে ক্ষুধাই লাগবে না। আল্লাহ বলছে নাখলু ওয়া রুম্মান, জি আনার বেদানা সব রাখা আছে, আল্লাহ সব রেখেছে। আল্লাহ বলছে ভিআইপি গেস্ট আসবে, এখানে একটু ভিআইপি ভিআইপি রেখেছি, ফিহিন্না খায়রাতুন হিসাব,
তিহিন্না খাইরাতুন হিসান, এখানকার নারীরা স্বভাবে সতী, দেখতে অতি রূপবতী। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফির আছে লামিয়াতুন সুন্নাহ, এখানেও আছে, কিন্তু বসবে এখানে যে বিছানার কথাটা বলা হয়েছে মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন, সবুজ বিছানার উপরে বসে থাকবে। এখানকার বিছানার রংটা কি? সবুজ। আবাকারিজিন হিসান, একদম কাজ করা থাকবে, কার্যকৃত, নকশা বেল বুটা ছাপা, সুন্দর সুন্দর চাদর। আবকারিজিন হিসান, আবকারি বলে যে যেটা আর স্বাভাবিক অন্য জায়গায় পাওয়া যায় না। জি, আল্লাহ তাআলা এত ব্যবস্থা রেখেছে, যেই আল্লাহ এত ব্যবস্থা রেখেছে, এই দুনিয়ার মায়া মমতায় ওই আল্লাহকে ভুলা উচিত হবে? আর জোরে বলো, উচিত হবে না। আল্লাহ তোমার জন্য কত ব্যবস্থা রেখেছে। সুতরাং প্রিয় হাজিরিন, ওই কিয়ামতের ব্যবস্থা আজ আমাদেরকে করতে হবে। কিয়ামতের ব্যবস্থা আজ আমাদেরকে করতে হবে। প্রিয় হাজিরিন, একজন সাহাবী বলছেন, যখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছিলেন জিবরিল সবচাইতে মজবুত জিনিস কি, সবচাইতে মজবুত জিনিস? বলে আগুন, লোহা। আচ্ছা, লোহা চেয়ে কিছু কড়া জিনিস আছে, কিছু আছে না? আগুন এক গলিয়ে দেয়। লোহা থেকে শক্তিশালী কি? আগুন। আগুনের কাছে কাবু না? আগুনের কাছে কাবু। বলছে কে আগুন চাইতে কিছু শক্তিশালী আছে? বলে আছে। কি? পানি। পানি। ওই যে পানি চাইতে শক্তিশালী কিছু আছে? আছে। ওই যে বাতাস। বাতাসের কাছে পানি কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নাই। বাতাস যখন চলবে না, কোথা থেকে কোথায় পানিকে নিয়ে যাবে? বাতাস সবচেয়ে চাইতে শক্তিশালী। জিবরিল, এর চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে? বলে একটাই আছে, যা চাই তার কোনো শক্তিশালী নাই। কি? বলে মানুষের হাতে দান করা সাদকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য নবী আবার বলছেন, বাদিরু ইলা সাদকা ফা ইন্নাল বালাহা লা ইয়াতাখাত্তাহা। ই আমার উম্মতের গুনাহগার পাপী তাপী লোকেরা, বাদিরু ইলা সাদকা ফা ইন্নাল বালাহা লা ইয়াতাখাত্তাহা। তাড়াতাড়ি দৌড়ো, দৌড়ো, প্রতিযোগিতা করো, আগে বাড়ো। কিসে? সাদকায়। দান করতে আগে বাড়ো। নবী আমার বলছেন, দান করতে আগে বাড়ো। কেন? ওই যে কোনো বালা মুসিবত সাদকার আগে যেতে পারে না, পারে না, পারে না। শুনেননি হযরতে মূসা আলাইহিস সালামের কাছে কিছু লোক এসে বলছে, হুজুর এই ধোবি থেকে আমাদেরকে বাঁচান না। কি হলো? ওই যে এর কাপড় ওকে, ওর কাপড় ওকে, এর জামা ওকে, ওর জামা একে, বড় জুলুম করছে হুজুর। হ্যাঁ, এমনি কথা। আজ ঘাট থেকে ঘুরে আসবে না, ঠিক আছে? তোমাদের কাজ আরো জি করার ছিল, করে দিলাম। সব লোক জানে যে হযরত মূসা আলাইহিস সালাম বলে দিলেন, এই ঘাট থেকে ঘুরে আসবে না। ঘাটে কি করতে গেছে? ধোবি কি ধুইতে গেছে? কাপড়। আর ঘুরে আসবে না বলে দিলেন। এ বাবা, লোক বলছে কই, এই তো ধোবি চলে এলো। দৌড়তে দৌড়তে হযরত মূসা আলাইহিস সালামের কাছে লোক গেছে, কি হুজুর ধোবি তো চলে এলো বাড়ি, আগে বড় আসো। খোদার বারগাহে দোয়া করতেছে মূসা আলাইহিস সালাম, মাবুদ আমি লোকদেরকে বললাম ধোবি ঘাট থেকে বাড়ি আসবে না, সর্বদংশনে মারা যাবে। আজ ধোবি তো গ্রামে ফিরে এলো। আমার আল্লাহ বলে, মূসা ওর গাঁঠিটা খুলে দেখো, উত্তর তুমি পেয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম এসে বলে, দেখি গাঁঠিটা খুলো তো। একটা কাপড় উঠালো, দুটা কাপড় উঠালো, বিশ্বস্ত দশহারা সাপ ফ্যান উঠে আছে, কিন্তু ওর মুখে লাগাম দেওয়া আছে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ধোবি ভাই, তুমি ঘাটে গিয়ে কি করলে? বলে, দেখুন বড় ক্ষুধা পেয়েছিলাম, রুটি খেতে বসলাম, এই সময় একটা ফকির এলো, বলছে গো বড় ক্ষুধা পেয়েছি গো, একটা রুটি খাওয়াবেন না গো? একটা রুটি দিয়ে দিলাম, খেলো। আমার দিকে তাকিয়ে আছে। আমি কিন্তু খাই না, কে জানি একটা রুটিতে যদি ওর না হয়। কেন তাকিয়ে আছে ভাই? পেট ভরলো না? বলে, জি না। এই দাও, এটাও খাও। খেলাম না, একটা রুটি আর আছে।
কি হলো ভাই তাকাচ্ছ কেন? পেট ভরেনি? কিছু ওইটা হলে হয়ে যেত। খাও। ফকির খেলো। আল্লাহ তোমার আপদ বিপদ থেকে রক্ষা করো। জানি না আমার হাকামুল হাকিম রাব্বুল আলামিন কে আমার কোন আদা ভালো লাগলো। দংশন করার জন্য সাপ পাঠিয়ে দিয়েছে, কিন্তু সাপের মুখে লাগাম দেখে আমি বুঝলাম এই আমার হলো রুটি দেওয়ার লাগাম। এর মুখে লাগাম নয়, এটা সাদকা। হযরত মূসা আলাইহিস সালাম বুঝলেন, লোকেরা শোনো শোনো, আল্লাহ তাআলা এর জন্য মুসিবত বানিয়ে সাপকে পাঠিয়েছিল। এই যে 3টা রুটি সাজকা করলো, যেই সাজকার কারণে জান ফিরিয়ে পেল, বাড়িতে ঘুরে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনাল লাল মুরদুলাল তাজদার মক্কি মাদানী মুহাম্মদ আরবি বলেন, বাদিরু ইলা সাদকা ফাইনাল বালাহা লা ইয়াতাখাত্তাহা। তোমরা তাড়াতাড়ি প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, দৌড় লাগাও ওই সাজকার দিকে, কারণ কোন বালা মুসিবত সাজকাকে ওভারটেক করে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। সাদকা যেহেতু মসজিদ গড়াবেন, সাদকা সাদকা শুনছেন, তাজ কোরআন শুনেই নেন। দেওয়া না দেওয়া এটা আপনার বিষয়, কিন্তু কোরআনের সত্য কথা শুনে নেন। কোরআন সত্য, চির সত্য। মান আসদাকু মিনাল্লাহি হাদিসা।